স্টিফেন হকিং ৫ বছর হুইল চেয়ারে থেকেও তার মস্তিষ্ক পৃথিবী বদলে দিয়েছে। সে হাঁটতে পারত না, খেতে পারত না, এমনকি কথা বলতেও পারত না। তবুও আশ্চর্যজনকভাবে সে কম্পিউটার ব্যবহার করে মানুষের সাথে কথা বলার উপায় খুঁজে পেয়েছিল। একজন মানুষ যিনি ভবিষ্যৎ দেখেছিলেন এবং বারবার তার তত্ত্ব প্রমাণ করেছিলেন। তিনি হয়তো আর আমাদের সাথে নেই, কিন্তু মৃত্যুর আগে তিনি আমাদের পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছিলেন। এবং যদি এই ভবিষ্যৎবাণীগুলি সত্য হয়, পৃথিবী পরবর্তী ২০০ বছরের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। আজকের ওয়ান্ডার ফ্যাক্টসের পর্বে আমরা স্টিফেন হকিংয়ের জীবন এবং আমাদের ভবিষ্যৎ সম্পর্কে তার ৬টি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী উন্মোচন করছি। স্টিফেন হকিং যখন ২-১ বছর বয়সে ছিলেন, তখন তার এমন একটি রোগ ধরা পড়ে যা সাধারণত ৫-০ বছরের বেশি বয়সীদের হয়। এটা শুধু কোনো সাধারণ অসুখ ছিল না, এর মানে ছিল অবশ্যম্ভাবী মৃত্যু। যখন ডাক্তাররা স্টিফেনকে খবরটি বললেন, তা তার কাছে বজ্রপাতের মতো লাগল। তারা তাকে মাত্র ২ বছর সময় দিয়েছিল। কিন্তু হকিং শুধু বেঁচে থাকেননি, তিনি সেই রোগ নিয়ে ৫ বছর বেঁচেছিলেন, ডাক্তারদের সম্পূর্ণ ভুল প্রমাণ করেছিলেন। তিনি রোগকে নিজের উপর নিয়ন্ত্রণ নিতে দেননি, বরং তিনি এটিকে তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছিলেন। যদিও তিনি হাঁটতে, খেতে, পান করতে বা কথা বলতে পারতেন না, তিনি কখনো হাল ছাড়েননি। তিনি একটি নল দিয়ে খেতেন এবং আরেকটি নল দিয়ে শ্বাস নিতেন। যোগাযোগের জন্য তার হুইল চেয়ারে একটি বিশেষ কম্পিউটার বসানো হয়েছিল। তিনি তার চোয়ালের একটি ছোট পেশি ব্যবহার করে এতে টাইপ করতেন। তারপর কম্পিউটার তার কথাগুলোকে শব্দে পরিণত করত যাতে অন্যরা তাকে শুনতে পেত। তার শরীরের বেশিরভাগই কাজ করা বন্ধ করে দিয়েছিল। কিন্তু তার কাছে এখনও এমন একটি জিনিস ছিল যা আমাদের বেশিরভাগের কখনো থাকবে না। স্টিফেন হকিংয়ের একটি অসাধারণ মস্তিষ্ক ছিল। তার চিন্তা ও বোঝার ক্ষমতা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি ছিল। সেই হুইল চেয়ার থেকেই তিনি ৮টি বই লিখেছিলেন। আইনস্টাইনের পরে তিনি বিশ্বের দ্বিতীয় সেরা বিজ্ঞানী হয়েছিলেন, যিনি এমন মহাবিশ্বের রহস্য উন্মোচন করেছিলেন যা সবাইকে বিস্মিত করেছিল। স্টিফেন হকিং এমন তত্ত্ব উপস্থাপন করেছিলেন যা সত্য প্রমাণিত হয়েছে। এর মধ্যে একটি ছিল তার ব্ল্যাক হোল তত্ত্ব, যা বিশ্বজুড়ে বিজ্ঞানী ও গবেষকদের বিস্মিত করেছিল। হকিং আরও কয়েকটি ভবিষ্যৎবাণী করেছিলেন যা বিশ্বকে আতঙ্কিত করেছিল। এই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণীগুলিতে হকিং ব্যাখ্যা করেছিলেন কখন এবং কিভাবে পৃথিবী এবং মানবজাতির সমাপ্তি হতে পারে। আসুন সেই শক্তিশালী ৬টি ভবিষ্যৎবাণী অন্বেষণ করি। নম্বর ৬। স্টিফেন হকিং বিশ্বাস করতেন মানবতার সবচেয়ে বড় হুমকি মহাকাশ থেকে নয়, এটি মানবতাই। ২০১৬ সালে তিনি সতর্ক করেছিলেন যে ভাইরাস মোকাবিলায় তৈরি অনেক ভ্যাকসিন জেনেটিকভাবে প্রকৌশল করা হয়েছিল। এর অর্থ এই ভ্যাকসিনগুলি ভাইরাসের ডিএনএ পরিবর্তন করে তৈরি করা হয়েছে যাতে এটি মানুষের ক্ষতি করতে না পারে। হকিং বিশ্বাস করতেন যে স্বল্পমেয়াদে এই ভ্যাকসিনগুলি সাধারণত সহায়ক ছিল, কারণ ভাইরাস আমাদের ক্ষতি করতে পারত না। কিন্তু দীর্ঘমেয়াদে তিনি আশঙ্কা করেছিলেন যে এটি মানব ডিএনএ পরিবর্তন করতে পারে এবং আমাদের ধ্বংস ডেকে আনতে পারে। আজকাল ফার্মাসিস্টরা একাধিক মারাত্মক ভাইরাসকে একশত ভ্যাকসিনে একত্রিত করা শুরু করেছেন। এর জীবন্ত উদাহরণ হল রোটাটেক ভ্যাকসিন। এটি নবজাতকদের রোটাভাইরাস থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। এই ভ্যাকসিনটি গরু ও মানুষের ডিএনএ পরিবর্তন করে তৈরি করা হয়েছে। এটি শিশুদের রোটাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া কি? শুধুমাত্র সময় এর উত্তর দিতে পারে। নম্বর ৫। তার ৫ বছরের জীবনে স্টিফেন হকিং মহাবিশ্ব নিয়ে গভীর গবেষণা করেছেন এবং তার গবেষণার মাধ্যমে তিনি সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে পৃথিবীর বাইরেও জীবন আছে। তিনি বিশ্বাস করতেন যে একদিন ভিনগ্রহীরা আমাদের পৃথিবীর নিয়ন্ত্রণ নেবে। বৈজ্ঞানিক তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব একটি বিগ ব্যাং থেকে গঠিত হয়েছে। কিন্তু হকিংয়ের দৃষ্টিভঙ্গি কিছুটা ভিন্ন ছিল। তিনি বিশ্বাস করতেন যে শুধুমাত্র একটি নয়, অনেকগুলি বিগ ব্যাং হয়েছে এবং প্রতিটি একটি পৃথক মহাবিশ্ব সৃষ্টি করেছে। সহজভাবে বলতে গেলে হকিং সমান্তরাল মহাবিশ্বে বিশ্বাস করতেন। অবশ্যই আমরা এখনও আরেকটি মহাবিশ্বের প্রমাণ পাইনি, কিন্তু হকিং নিশ্চিত ছিলেন ভিনগ্রহীরা আসবে এবং পৃথিবী চিরকাল আমাদের থাকবে না। নম্বর ৪। ২০১৮ সালে মৃত্যুর মাত্র ২ সপ্তাহ আগে স্টিফেন হকিং তার শেষ গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছিলেন। এর শিরোনাম ছিল এ স্মুথ এক্সিট ফ্রম ইটারনাল ইনফ্লেশন, তার বহুমহাবিশ্ব তত্ত্ব প্রমাণের একটি সাহসী প্রচেষ্টা। এতে হকিং ব্যাখ্যা করেছিলেন যে আমাদের মহাবিশ্ব একটি বিগ ব্যাং দ্বারা গঠিত হয়েছিল, কিন্তু এটি এখনও প্রসারিত হচ্ছে। তিনি সতর্ক করেছিলেন যে একদিন আসবে যখন মহাবিশ্বের প্রসারিত থাকার জন্য যথেষ্ট শক্তি থাকবে না। এক এক করে তারা নিভে যাবে এবং অন্ধকার সবকিছু গ্রাস করবে। তিনি বিশ্বাস করতেন সেটাই হবে আমাদের মহাবিশ্বের সমাপ্তি। হকিং জোর দিয়েছিলেন যে যদি আমরা বিলুপ্তি এড়াতে চাই, তবে আমাদের একটি সমান্তরাল মহাবিশ্ব খুঁজে সেখানে একটি নতুন বাড়ি তৈরি করতে হবে,
যেন খুব দেরি না হয়। নম্বর ৩। স্টিফেন হকিং নিজে একটি রোবোটিক হুইল চেয়ারের উপর নির্ভর করতেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি রোবটের কঠোর বিরোধী ছিলেন। যদিও রোবট মানুষের জীবন সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে, তারা দিন দিন আরও স্মার্ট হয়ে উঠছে। আজ আমাদের কাছে এই দ্বারা চালিত রোবট রয়েছে যা এমন কাজ করছে যা মানুষ কল্পনাও করতে পারেনি। হকিং এমন এক ভবিষ্যতের কথা বলেছিলেন যেখানে রোবট এত উন্নত হবে যে তারা নিজেরাই অন্য রোবট বানাতে পারবে। তিনি বলেছিলেন, মানুষের বুদ্ধিমত্তার সীমা আছে। আমরা এক সময়ে শুধু একদিকে তাকাতে বা একটিতে মনোযোগ দিতে পারি, কিন্তু রোবট তাদের বুদ্ধিমত্তা অন্তহীনভাবে বাড়তে পারে, এবং সেটি এমন কিছু যা মানুষের পক্ষে প্রতিযোগিতা করা সম্ভব নয়। হকিং বিশ্বাস করতেন যে রোবট শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে এবং তারা তাতে সফলও হতে পারে। নম্বর ২। আমরা সবাই জানি যে রাগ এবং সহিংসতা মানুষের স্বভাবের অংশ, এবং এটি থামানোর কোনো উপায় নেই বলে মনে হয়। সাম্প্রতিক উদাহরণ, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ জিততে মানুষ প্রাণঘাতী অস্ত্র তৈরি করেছে, যেসব অস্ত্র মুহূর্তেই সমগ্র মানবজাতিকে নিশ্চিহ্ন করতে পারে। এগুলোকে গণবিধ্বংসী অস্ত্র বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে দুটি ভিন্ন পারমাণবিক বোমা ফেলেছিল। এর ক্ষতচিহ্ন আজও রয়ে গেছে। স্টিফেন হকিং সতর্ক করেছিলেন যে মানুষ যদি শান্তিতে বসবাস করতে না শেখে, তবে তারা একটি মারাত্মক পারমাণবিক যুদ্ধে একে অপরের বিরুদ্ধে যাবে, এবং সেটি হতে পারে পৃথিবীর শেষ দিন। নম্বর ১। স্টিফেন হকিংয়ের সবচেয়ে ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণীগুলির একটি ছিল বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে। তিনি বিশ্বাস করতেন যে আমরা যদি পৃথিবীকে সবকিছু থেকে রক্ষা করতেও পারি, তবুও ৬০০ বছরে এটি বসবাসের অযোগ্য হয়ে যাবে। প্রতিটি বন পুড়ে যাবে, মহাসাগর লাল হয়ে যাবে এবং মানুষ সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে। সবচেয়ে বড় অপরাধী, বাড়তে থাকা জনসংখ্যা এবং আমাদের জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার। হকিং সতর্ক করেছিলেন যে ৬০০ বছরে পৃথিবী শুক্রের মতো হয়ে যেতে পারে। গড় তাপমাত্রা ২৫০ বৃদ্ধি পেতে পারে। বৃষ্টির বদলে আকাশ থেকে সালফিউরিক অ্যাসিড পড়বে, এবং দগ্ধকারী বাতাস ঘন্টায় ৩৬০ কিলোমিটার বেগে বইবে। এটাই সেই তাপমাত্রা যা আপনি ওভেনে খাবার রান্না করতে ব্যবহার করেন। যেমন হকিং তার ডাক্তারের ২ বছরের ভবিষ্যদ্বাণী থেকে ৫ বছর বেশি বেঁচে ছিলেন, আমরাও একটি গাছ লাগিয়ে পৃথিবীর আয়ু বাড়াতে পারি। আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। কমেন্টে আমাদের জানান আপনি এ সম্পর্কে কি ভাবছেন। আপনার যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি এমন আরও ভিডিও চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ।